কোনো অ্যাচিভমেন্ট ছেলের হাতের মোয়া না, যা চাওয়া মাত্রই পাওয়া যাবে, আবার রানী এলিজাবেথের সম্পত্তিও না, যা কখনোই পাওয়া যাবে না। জীবনটা বাংলা সিনেমা না, আপনি বাঁচাও বাঁচাও কি আছে বাঁচাও বলে চিৎকার করলেই সাথে সাথে নায়ক এসে হাজির হবে না। এই জীবনে পদে পদে সব খলনায়ক, কেউ নায়ক হয়ে আপনাকে বাঁচাতে আসবে না। সময়ের প্রয়োজনে আপনাকে আপনার জীবনের গল্পের নায়ক হতে হবে। আপনি আপনার জীবনের গল্পের শুরুটা কখনোই পরিবর্তন করতে পারবেন না। রিয়েলি ইউ ক্যান চেঞ্জ, কিন্তু গল্পের বাকি অংশ তো আপনার হাতেই এখন। সো লেটস চেঞ্জ। তুমি জেগে উঠো, তুমি পারবে, তোমাকে দিয়েই হবে, এগুলো হলো সবচাইতে সস্তা কথা। যে সাহস পাচ্ছে না হাঁটার, তার পেছনে পাগলা কুকুর নয়তো বিষাক্ত সাপ লাগিয়ে দিন, দেখবেন সে দৌড়াচ্ছে। যে বলে আমাকে দিয়ে কিছু হবে না, তার মাথায় বন্দুক ঠেকিয়ে দুইটা অপশন দেন, হয় তুমি বন্দুকের গুলিতে মরবে, নয়তো 50 তলা বিল্ডিং থেকে লাফিয়ে মরবে। মরতে তোমাকে হবেই। অপশন দুইটা বেছে নাও একটা। দেখবেন সে কোনো অপশনে বেছে না নিয়ে ওই দুর্বল ছেলেটি অন্তত আপনাকে একটি ঘুষি মেরে বন্দুকটি ফেলে দিয়ে পালাতে চাইবে। এটাই হচ্ছে দ্য পাওয়ার অফ ভয়। অর্থাৎ কোনো কাজ করার জন্য কারো মোটিভেশন লাগে না, লাগে একটা স্ট্রং রিজন। তুমি জেগে উঠো, তুমি পারবে। আরে ভাই, সে জেগে উঠবেই বা কেন? তার কাছে তো কোনো স্ট্রং রিজন নেই, সে কেনই বা উঠবে? আসলে সমস্যাটা হচ্ছে তোমার খাওয়ার চিন্তা তোমার মা করে, থাকার চিন্তা বাবা করে, বাসা তো একটা আছেই। ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে, থাকার মতো জায়গা আর খাওয়ার মতো ব্যবস্থা না থাকলে, তখন তোমার কাউকে পথ দেখাতে হতো না, নিজেই নিজের পথ চিনে নিতে। লাইফে আসলে একটা ব্যাক পেন থাকতে হয়। এই ব্যাক পেন শরীরের না, এটা ভেতরের জেদের। ওই পুর খাওয়া ছেলেগুলো ঠিকই একদিন দাঁড়িয়ে যায়। আস্তাকুরে নিক্ষেপ্ত হয় তারাই যাদের বোঝানোর জন্য ইউটিউবে ঘন্টার পর ঘন্টা মোটিভেশন দেওয়া লাগে। ইউর পেইন ইজ ইউর মোটিভেশন। সফলতা ছেলের হাতের মোয়া নয়, যা চাওয়া মাত্রই পাওয়া যাবে, আবার রানী এলিজাবেথের সম্পত্তিও নয়, যা কখনোই পাওয়া যাবে না। সফলতা সেই 10 টাকার নোটের মতো না, যেখানে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আপনার স্বপ্নের উপর সরকার স্টিকার মেরে দেয়নি যে চাহিবা মাত্র ইহার স্বপ্ন পূরণ করে দিতে বাধ্য থাকিব। যাদের এক টুকরো জেদ, কয়েক টুকরো অপমান, মানুষের খণ্ড খণ্ড অবহেলা লাইফে ব্যাক পেইনের মতো কাজ করে, তাদের দমানো যায় না, থামানো যায় না। আছে নাকি আপনার সেরকম পেইন? হ্যালো ডিয়ার, হতাশা এক ধরনের বিলাসিতা, জাস্ট অ্যাভয়েড ইট। লাইফে প্রচুর স্যাক্রিফাইস করা লাগে একটা অ্যাচিভমেন্টের জন্য। সারা জীবন তো সময় এবং পানি দিয়েছে নিম গাছের গোড়ায়, আর এখন বলেন জীবনে তো তিতা কেন? আজ যে মেসি কিংবা রোনাল্ডোকে দেখেন সুপারস্টার, তারা ফিফা ওয়ার্ল্ড কাপে হঠাৎ চান্স পেয়ে, বাই চান্স পায়ে বল লেগে প্রতিবার গোল দিয়ে স্টার হয়নি। বাই চান্স অ্যাচিভমেন্ট আসে না, বাই চান্স সুপারস্টার হওয়া যায় না। আন্দাজে বৃত্ত ভরাট করে বাই চান্স সরকারের সবচেয়ে বড় পদের চাকরিটা পাওয়া যায় না। অ্যাচিভমেন্টের জন্য স্যাক্রিফাইস লাগবেই। ভারতের সুপারস্টার নায়ক আমির খান তার একটি সিনেমা দাঙ্গালের জন্য 23 কেজি ওজন বাড়িয়েছিলেন, আবার 5 মিনিটের একটি রুলের জন্য 27 কেজি ওজন কমিয়েছিলেন মাত্র 3 মাস। টেন্ডুলকার জীবনে একটি কাজ নিয়েই পড়েছিলেন, সেটা হলো ক্রিকেট। আর আপনি একসাথে টিকটকে ফেমাস হতে চান, ইউটিউবে জাতিকে জ্ঞান দিয়ে সাবস্ক্রাইবার বাড়াতে চান, আবার কেরিয়ারে নিজেকে টপে নিয়ে যেতে চান। একসাথে সব কিছু হয় না বস। ভালো একটা লাইফ লিড করছেন, হেভি খুশিতে আছেন, অসাধারণ সাকসেস নিয়ে বেঁচে আছেন, এমন মানুষগুলো একদিনে তৈরি হয়নি। যে জানে সে কোথায় যাচ্ছে, সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়। যে জানে সে কি করার জন্য রক্তকে ঘামে পরিণত করছে, পুরো দুনিয়ার ক্লান্তিও তাকে আটকাতে পারে না। কারো সমালোচনা তাকে দমাতে পারে না, কোনো বাধাই তাকে থামাতে পারে না। আর আপনি তো সামান্য মাথা ব্যথা হলে ফিলিং সিক লিখে কমেন্টে সিম্পেথি কামানোর ধান্দায় থাকে। বৃষ্টি হলে বিরহ মোমেন্টে ফিলিং অ্যালোন লিখে স্ট্যাটাসে কিছু লাভ রিয়েক্টের ধান্দায় থাকেন। ওহ ডিয়ার, লাইফটা তো আপনার নাকি? আজ ফেসবুক ডিএক্টিভেট করলে কাল লাভ রিয়েক্ট দেওয়ার মতো কোনো পাবলিকই আপনাকে মনে রাখবে না। মাইন্ড ইট ডিয়ার, ডু সামথিং ফর ইউরসেলফ। এখানে কোন কথাটি আপনাকে আপনার মনোবলকে চাঙ্গা করেছে, বা কি স্যাক্রিফাইস করেছেন এখনো, বা কি স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুতি নিচ্ছেন নিজের টার্গেট ফুলফিল করার জন্য, তা প্রকাশ্যে জানিয়ে দেন কমেন্ট সেকশনে। সাক্ষী হিসেবে আপনার 2 জন বন্ধুকে মেনশন করে রাখুন, যেন আপনি ভুলে গেলেও তারা আপনাকে স্মরণ করিয়ে দেয়। সাকসেস ইজ নট দ্য হ্যান্ডস অফ এ বয় উইচ ক্যান বি অবটেন্ড অন ডিমান্ড, nor is it the property of Queen Elizabeth, which will never be found. Life is not a Bengali movie. If you shout, save, 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 oh you are, the hero will not come immediately. All the villains in this life, step by step. No one will come to save you as like a hero. You need time to be the hero of your life story. You can never change the beginning of your life story. Really, you can't change. But the rest of the story is in your hands now. So let's change. Wake up, you can, you have to. These are the cheapest dialogues.
If you don't have the courage to walk, put a mad dog or a poisonous snake behind him, you will see that he is running. Who says that nothing will happen to me, put a gun to his head and gives him two options. Either you will be shot by a gun or you will die by jumping from a 50-story building. You have to die. Option 2, choose one. You see, without choosing any option, that weak boy will also want to escape by at least punching you or dropping the gun. That's the power of boy. In other words, it doesn't take anyone's motivation to do any work. It takes a strong reason. You wake up, you can, hey brother, why should he wake up? He has no strong reason. What will he do when he gets up? In fact, the problem is that your mother thinks about food, your father thinks about staying. There is a home. If you had to push your neck, put off the house, you wouldn't have to show anyone the way. If you didn't have the place to stay and place to eat. Recognize your own path. Life really has to hide back pain. The back pain is not the body. It is an insistence of the inside. Those burnt boys stand up one day. They are thrown in the dustbin. They are the ones who have to be motivated for hours on YouTube. Your pain is your motivation. Success is not the hands of a boy which can be obtained on demand, nor is it the property of Queen Elizabeth which never be found. Life is not like that 10 taka note which says you will be obliged to give the bearer only one demand. The government didn't put a sticker on your dream saying, I will be obliged to fulfill its dream as soon as it's demanded. Those who act like a back pain is a piece of stubbornness, a few insults, a piece of human negligence cannot be suppressed or stopped. Do you have such a pain? Hello dear, frustration is a luxury, just avoid it. Life takes a lot of sacrifice for achievement. The superstar hosting Messi, Ronaldo today, they suddenly didn't get a chance in the FIFA World Cup. They didn't start with a goal every time hit the ball on their feet. By chance, achievement doesn't come. By chance, one cannot become superstar. The biggest job of the government is not available by chance. Achievement requires sacrifice. Indian superstar Amir Khan gained 23 kg for one of his movies Dangal. Again, for a 5-minute rule, he lost 28 kg weight in just 3 months. One of the things Tendulkar did in his life was cricket. And at a time, you want to be famous for TikTok together. You want to increase the number of subscribers with the knowledge on YouTube. You want to take yourself to the top of your career. Leading a good life, happy is happy, living an extraordinary success. People are not created in a day. Who knows where he is going, the whole world lives in. He who knows what he is doing is turning blood into sweat. The fatigue of the whole world cannot stop him. No criticism can stop him, no obstacle stop him. And if you stop him, if you have a slight headache, right feeling sick, and try to earn sympathy in the comment section. If it rains, right feeling alone in the separation moment and look for some profit reactions in the status. Oh dear, life is yours, isn't it? If you deactivate Facebook today, no public will remember you for giving profit tomorrow. Mind it, dear. Do something for yourself. What would you have to sacrifice? What you have sacrificed at, and what are you preparing to sacrifice in order to fulfill your target? Mention your close two friends in the comment sections as if they remember you if you forget. Thanks Satyajit Chakraborty for presenting such a wonderful and motivational